হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অদ্ভুত একটি দেশ নিয়ে, যে দেশের কথা কিন্তু কম বেশি সবাই শুনেছেন, কিন্তু এই আজব তথ্যগুলো হয়তো এখনো পর্যন্ত জানেননি। তো চলুন বেশি কথা না বলে দেশটি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে আসি। এশিয়ার সবথেকে প্রাচীন দেশের ব্যাপারে আজকে আমরা কথা বলতে চলেছি। যে দেশকে কিন্তু পর্বতের দেশ বলা হয়ে থাকে, যেখানে কিন্তু দুনিয়ার সবচেয়ে উঁচু পর্বত অবস্থিত, এবং যে দেশে কখনো কোনোদিন স্বাধীনতা দিবস পালন করা হয়নি। কথাটি কিন্তু একটু অদ্ভুত হলেও এটাই সত্যি। আর এটি এমন এক দেশ যেখানে কিন্তু 2022 নয়, বরং চলছে 2079 সাল। এদের সম্পর্কে বলা হয় যে এখানে কিন্তু কম টাকায় অনেক বেশি মজা পাওয়া যায়, অনেক আনন্দ উপভোগ করা যায় কিন্তু এই দেশটিতে। তবে এই দেশে এমন কিছু জায়গা রয়েছে যেখানকার মেয়েরা মাত্র 100 টাকায় শরীর বিক্রি করে থাকে। যে দেশে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হয়, যেটাকে হত্যা করা বেআইনি, একেবারে দণ্ডনীয় অপরাধ। তবে এখানে যে কোনো নারী চাইলে একাধিক বিয়ে করতে পারে, নেই কিন্তু তাদের কোনো বিধিনিষেধ, এবং একসঙ্গে কিন্তু 4-5 জন স্বামীও রাখতে পারে। এখানকার সংস্কৃতি আর রীতি রেওয়াজ কিছুটা অন্যরকম, অন্য দেশের তুলনায় কিন্তু অনেকটাই অদ্ভুত হতে চলেছে আজকের ভিডিওটি। এখানকার মানুষ হাত মিলায় না, বরং হাত জোড় করে একে অপরকে কিন্তু শুভেচ্ছা জানায়। একটু অদ্ভুত হলেও কিন্তু এটি তাদের রীতি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলছি হিমালয়ে অবস্থিত একটি ছোট্ট এবং সুন্দর দেশ নেপালের ব্যাপারে, যা আপনারা গল্পের শুরুতেই বুঝতে পেরেছেন। নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ হলেও এমন কিছু তথ্য আছে যেগুলো হয়তো আপনাদের কাছে একেবারেই অজানা। তাই দেখতে থাকুন আমাদের আজকের পুরো ভিডিওটি, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা, নেপাল কিন্তু এশিয়ার একটি ল্যান্ড কভার্ড কান্ট্রি, যার অফিসিয়াল নাম হচ্ছে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। তবে এর উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের সীমান্ত অবস্থিত। নেপালের ইতিহাস 20 বছরেরও বেশি পুরনো। দুটি শক্তিশালী দেশের মধ্যে অবস্থান করেও নেপাল এমন একটি দেশ যা আজ পর্যন্ত কিন্তু অন্য কোনো দেশের গোলাম হয়নি। নেপালে কিন্তু একের পর এক রাজা শাসন করেছেন কিন্তু এই দেশটিতে, কিন্তু হিমাচলের চূড়াবেষ্টিত হওয়ার কোনো বিদেশি শক্তি কখনোই কিন্তু নেপালকে তার দাসত্ব বানাতে একদমই পারেনি। আর সে কারণে কিন্তু নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই। নেপালের আয়তন 1,47,516 বর্গ কিলোমিটার, আর ক্ষেত্রফল হিসেবে এই দেশে কিন্তু বিশ্বের 99 নম্বর স্থানেই রয়েছে। তবে অন্যদিকে আমরা যদি নেপালের জনসংখ্যার কথা বলি, তাহলে বর্তমানের মোট জনসংখ্যা প্রায় 2,87,00,000 এবং জনসংখ্যার দিক থেকে 40তম স্থানে রয়েছে নেপাল। তবে বিশ্বের বৃহত্তম দেশ কিন্তু নেপাল। তবে নেপাল দেশ সম্পর্কে বলতে গেলে সবার আগে চোখে ভাসবে কিন্তু নেপালের কিছু ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যেন দুহাত ভরে দেশটিতে সাজিয়ে তুলেছে। তবে এই দেশটির চারিদিকে শুধু উঁচু উঁচু পর্বতমালা, হিমের হাওয়া আর গ্রাম্য পরিবেশের জন্য কিন্তু এই দেশটি এতটা জনপ্রিয়। প্রতি বছর এই দেশে কয়েক লাখ পর্যটক কিন্তু শুধুমাত্র এই দৃশ্যের প্রতি ঘুরতে আসে। বন্ধুরা, 2008 সালের আগে নেপাল কিন্তু একটি রাজতান্ত্রিক দেশ ছিল, এবং তখন কিন্তু নেপালে একমাত্র দেশ ছিল যাকে হিন্দু রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু 2008 সালের পর এই দেশের নতুন সংবিধান লাসু করা হয়েছিল, যে সংবিধানে নেপালকে কিন্তু হিন্দু রাষ্ট্র থেকে একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই দেশের অধিকাংশ মানুষ কিন্তু হিন্দু ধর্ম পালন করে, যা মোট জনসংখ্যার 81%। এখানে 9% মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে এবং 4% মানুষ মুসলিম রয়েছে। নেপালের সব থেকে বড় শহর এবং রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এই শহর কিন্তু বিশ্ববাসীর কাছে এক অন্যতম আকর্ষণীয় স্থান, যেখানে কিন্তু সবাই যেতে ইচ্ছুক হয়। তবে এই শহরে বিলাসবহুল হোটেলের বিপরীতে রয়েছে হাজার বছর পুরনো বিভিন্ন প্রাসাদ, হিন্দু ও বৌদ্ধদের বহু পুরনো মন্দির, যা কিন্তু অন্য কোনো দেশে খুঁজেও পাওয়া যায় না। তবে নেপালের সরকারি ভাষা কিন্তু নেপালি, যা এখানকার প্রায় 78% মানুষ এই ভাষাতেই শুধুমাত্র কথা বলে। তবে এই দেশটিতে কিন্তু অনেক ধর্মের ভেদাভেদ চলে, কারণ সবাই কিন্তু একই ধর্মের না হওয়ার বিভিন্ন ধর্মের কারণে কিন্তু সবার কাছে অনেক বিবাদ সৃষ্টি হয়। তবে দেশটি কিন্তু ধর্মের দিক থেকে অনেকটাই কম সক্ষমতায় রয়েছে, কারণ মুসলিমের জনসংখ্যা অনেকটাই কম রয়েছে এই দেশটিতে। তবে পুরনো ঐতিহাসিকের দিক থেকে কিন্তু নেপাল অনেকটাই এগিয়ে। যেমন সুন্দর নেপাল, তেমন সুন্দর কিন্তু নেপালের এই সুন্দরী নারীরা। তবে এই দেশের কারেন্সির নাম নেপালি রুপি, কারেন্সি কোড হচ্ছে এনপিআর, কিন্তু এখানকার কারেন্সি রেট ভারতের কারেন্সি থেকে অনেকটাই কম। ভারতের 1 টাকার মূল্য নেপালে কিন্তু 1.60 এনপিআর। তবে নেপালের মোট জিডিপি $30 বিলিয়ন, এবং নেপালের অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু প্রতিদিন $1 কম আয় করে। বন্ধুরা, অবাক করা বিষয় হলো নেপালের প্রায় সকল সুন্দরী মেয়েরা প্রত্যাশা করে যে তাকে কোনো ভারতীয় কিংবা বাংলাদেশি পুরুষ বিয়ে করবে। তবে অনেক মেয়ের বিয়ের বয়স হলে মন্দিরে পুজো দেয় তাকে যেন কোনো ভারতীয় পুরুষ বিয়ে করে, এমন প্রার্থনাই কিন্তু করে তারা, শুধুমাত্র ভারতীয় ছেলেদেরকে বিয়ে করার জন্য। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে কিন্তু নেপাল যেতে পারবেন। কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু ট্রেন ধরুন অথবা জাহাজের টিকিট কিনুন আর পৌঁছে যান কিন্তু হিমালয়ের কোলে অবস্থিত নেপাল দেশটিতে, যেখানে অবস্থিত সুন্দরী সুন্দরী সব রমণী আপনার জন্য উপস্থিত রয়েছে। তবে বাংলাদেশ থেকে আপনি নেপালে ভ্রমণ করতে পারবেন মাত্র 6 থেকে 7 হাজার টাকার ভিতরে। কি অবাক হচ্ছেন তো?
নেপাল এমন একটি দেশ যেখানে 24 ঘন্টার মধ্যে মাত্র 12 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। এমনকি পৃথিবীর সবচেয়ে কম ইন্টারনেট স্পিড পাওয়া যায় কিন্তু এই নেপালের দেশটিতে। এই দেশটিতে ইন্টারনেট নেই বললেই কিন্তু চলে, এতই কম স্পিড পাওয়া যায়, কারোর সাথে কিন্তু কোনো যোগাযোগও রাখা যায় না। তবে নেপালের মানুষেরা কিন্তু নিজেদের অতিথিকে অনেক আপ্যায়ন এবং সম্মান করে থাকে। এখানে 2 হাত জোর করে অতিথিকে সম্মান জানানো হয়, এর সাথে মাথা ঝুঁকিয়ে কিন্তু নমস্কারও করা হয়। এই দেশের কিন্তু একটি রীতি বললেই চলে। তবে এখানে যে কোনো নারী চাইলে একাধিক বিয়ে করতে পারে, তাদের কিন্তু কেউ কোনো বারণও করবে না আর বাধাও দিতে পারবে না, এবং একসঙ্গে 4-5 জন স্বামীও রাখতে পারে। তবে নেপালের রাষ্ট্রীয় পশু হচ্ছে গরু। এখানকার গরুকে হত্যা করা একেবারে নিষিদ্ধ, দণ্ডনীয় অপরাধ বললেই চলে। এখানকার মানুষেরা গরুকে অনেক পবিত্র মনে করে এবং তাকে কিন্তু পূজাও করে। নেপালের সময় বিশ্বের মানব সমাজ থেকে 45 মিনিট পেছনে রয়েছে কিন্তু দেশটি, কারণ এখানে সময় টাইম কিন্তু জোন হিসেবে না, বরং কিন্তু মাউন্ট এভারেস্ট হিসেবেই চলে। সময়ের সাথে কিন্তু কেউ পেরেই ওঠে না। এমনকি নেপালে ক্যালেন্ডার বিক্রম সর্বরত এর উপরে নির্ভর করে 1 জানুয়ারি জায়গায়। এখানে কিন্তু প্রতি বছর 13 এপ্রিলে কিন্তু নববর্ষ অর্থাৎ নিউ ইয়ার পালন করা হয়। নেপালের ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার থেকে কিন্তু 56 বছর 4 মাস কিন্তু পিছিয়ে রয়েছে। যখন কিন্তু দুনিয়ায় 2022 সাল চলছে, কিন্তু নেপালের ক্যালেন্ডারে তখন 2079 সাল চলছে। অবাক হলেও কিন্তু এটাই সত্যি। বন্ধুরা, পৃথিবীর সব দেশের পতাকা আয়তাকার কিন্তু কিংবা বর্গাকার হয়, কিন্তু নেপালে এমন একটি দেশ যার কিন্তু পতাকা 2টি ত্রিভুজ দিয়ে তৈরি, যা হিমালয়ের 2টি পর্বতকে নির্দেশনা করে। তবে এছাড়াও কিন্তু উপরে চাঁদ এবং নিচে সূর্য রয়েছে এই দেশটিতে অবস্থিত, যা এখানে বসবাসকারী হিন্দু এবং বৌদ্ধ ধর্মের একটি প্রতীক বলে মনে করা হয়। নেপাল কিন্তু ধর্মের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এখানে কিন্তু ধর্ম নিয়ে অনেক হাসি ঠাট্টা চলে। তবে নেপাল কিন্তু পৃথিবীর শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। এখানে ক্রাইম হয় না বললেই চলে। নেপালে কখনো জাত কিংবা ধর্মের সংঘর্ষ হয়নি, যদিও এখানে 80টিরও বেশি ধর্মের মানুষ বসবাস করে। যেখানে 133 ধরনের ভাষা চলে, তবুও কিন্তু ধর্মের নাম কখনো হিংসা হয়। বন্ধুরা, নেপালের 90% বিয়ে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে। বিয়ের পূর্বে বর তার বউকে দেখা কিংবা মেলামেশার অধিকার থাকে না এই দেশটিতে। যদিও এখানে ধীরে ধীরে লাভ ম্যারেজের প্রচলন চালু হয়েছে এখন থেকেই, তবে তারা কিন্তু এই বিয়ে নামক কিন্তু জিনিসটাকে অনেক সম্মান এবং প্রাধান্য দিয়ে থাকে। বিয়ে নামের একটি দেশ বলা হয় নেপালকে। তবে নেপালের সাপ্তাহিক ছুটি বাকি দেশের মতো কিন্তু রবিবার কিংবা শুক্রবার না, শনিবারও কিন্তু এই দেশের সাপ্তাহিক ছুটি। শুক্রবার হচ্ছে তাদের হাফ ডে। শিক্ষা দীক্ষার দিক থেকে কিন্তু নেপাল দেশের অবস্থানে বেশ ভালো। তবে এই দেশের শিক্ষার হার শতকরা 10% এবং এখানকার মানুষের গড় আয়ু মাত্র 66.16 বছর। বন্ধুরা, নেপাল দেশটি কিন্তু মানুষের প্রধান পেশা হলো কৃষিকাজ করা। তারা মূলত অনেক ধরনের শস্য উৎপাদন করে থাকে, যেমন ধরুন ধান, গম, আটা, হলুদ ইত্যাদি আরো অনেক কিছু কিন্তু তারা নিজভাবে চাষ করে থাকে। তবে এদেশের কৃষকরা কিন্তু মূল কৃষিকাজের চালিকা শক্তি হচ্ছে গরু। তারা কিন্তু গরুর মাধ্যমে অনেক ধরনের সবজি ফলন করে থাকে। তবে এই দেশে কিন্তু কৃষিকাজের জন্য দেশটি বেশি বিখ্যাত। তবে এই দেশের মানুষের খাদ্যাভ্যাস বাঙালিদের মতো একদমই। তাদের খাবারের তালিকায় রয়েছে ডাল, ভাত, মাছ, সবজি এবং আচার দিয়ে আরও অনেক কিছু। তবে নেপালের মানুষের প্রিয় খাবার হলো মোমো। নেপাল কিন্তু দেশটির প্রধান ধর্মীয় উৎসব হলো বিজয় দশমী এবং বৌদ্ধ জয়ন্তী। এখানে কিন্তু সকল প্রকার অনুষ্ঠানকে নাচ গানের মাধ্যমে উদযাপন করা হয়। তবে নেপালের 26% স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়। তবে লাল প্যান্ডা, এক সিংহওয়ালা গন্ডার আর বেঙ্গল টাইগারের মতো দুর্লভ প্রজাতির প্রাণী কিন্তু এই নেপালে বেশি পাওয়া যায়। তবে দেশটিতে কিন্তু শুধুমাত্র মানুষের থেকেও কিন্তু কম যায় না এই পশু পাখি, অনেক হিংস্র ধরনের পশু পাখি থাকে কিন্তু এই দেশটিতে। তবে এই দেশটিতে কিন্তু কিছু নিয়ম রয়েছে, যেমন বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ এবং এই নেপালে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, এবং হিন্দু ধর্মে উল্লেখিত ভগবান শ্রীরামের শ্রী গীতার জন্মভূমি কিন্তু ছিল এই নেপাল দেশটিতে। এর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিই, দুনিয়ার সবথেকে উঁচু পর্বত নেপালে কিন্তু অবস্থিত, যা দেখতে কিন্তু পর্যটকদের ভিড় প্রতি বছর লেগেই থাকে। এখানে কিন্তু অনেক টুরিস্ট আসে শুধুমাত্র এই অ্যামাজনটি পূরণ করার জন্য। পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের মধ্যে 8টি পর্বত নেপালে হিমালয়ে কিন্তু অবস্থিত। মাউন্ট এভারেস্ট দুনিয়ার সবথেকে উঁচু পর্বত, যা কিন্তু নেপালে অবস্থিত। তবে নেপাল দেশটি কিন্তু ছেলেদের জন্য একটি মাত্র সুবর্ণ সুযোগ, যা কিন্তু নারীদের জন্য একমাত্র পাওয়ার অঙ্গীকার রয়েছে দেশটিতে। এদেশের নারীরা কিন্তু ভারত এবং বাংলাদেশের ছেলের জন্য পাগল এবং বিমর হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও নেপাল দেশ সম্পর্কে। আপনাদের কাছে নেপাল দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।